দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে জামাত এনসিপিকে নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করায় এই মুহূর্তে গণ অধিকার পরিষদের রাশেদ খানকে প্রকাশ্যে গণধোলাই দিচ্ছে জনগণ মিলে। জুলাই পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে সিলেট ও হবিগঞ্জে টানা ৩ দিন এনসিপি নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এসব হামলার জন্য ক্ষমতাসীন বিএনপিকে দায়ী করেছে এনসিপি। দুই দলের এমন উত্তেজনার মাঝেই প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খানকেও হামলার অভিযোগ উঠেছে। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী। গণ অধিকার পরিষদ ছেড়ে আসা রাশেদ খানের গাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজার এলাকায় এই ঘটনা ঘটে। হাসনাত আব্দুল্লাহকে সমন্বয়কদের অনেকে হাসি ঠাট্টা করে বলতো হাসিনার আব্দুল্লাহ। রাজনীতির ময়দান যেন এক অদ্ভুত জাদুকরের মঞ্চ। একসময় পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে মমতাময়ী মা বলে স্তুতি পাওয়া রাশেদ খান এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী। আমাদের এই ছোট ভাইরা বন্ধুরা, ওরা নিজেদের বুদ্ধিতে শক্তিতে রাজনীতি করছে না। তারা এই আন্দোলনের শেষ দিকে যখন এই ফেসিবাদের পতন সুনিশ্চিত হয়ে গিয়েছিল, তখন একটা বিদেশি গ্রুপ তাদের উপরে ভর করেছে। সেই গ্রুপ ইন্টারিম গভর্নমেন্টের সময় সরকারকে প্রভাবিত করেছে। এখন তাদেরকে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকারকে জিম্মি করে ফায়দা নিতে চাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, থাম্বনেল দেখেছেন, শিরোনাম দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই সকলের কাছে অনুরোধ, না টেনে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি তো এটা প্রকাশ্যে বলেছি, আমি তো গুপ্তগিরি করে বলি না। শেষ করি প্লিজ। রাজনীতির ময়দান যেন এক অদ্ভুত জাদুকরের মঞ্চ। একসময় পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে মমতাময়ী মা বলে স্তুতি পাওয়া রাশেদ খান এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী। জানিয়ে সব মহলে চলছে আলোচনা সমালোচনা। ঠিক এমনই এক বহুরূপী চরিত্রের নাম রাশেদ খান। একসময় যিনি পতিত স্বৈরাচারের স্তুতিতে রীতিমতো মশগুল ছিলেন। আওয়ামী আমলে শেখ হাসিনাকে মমতাময়ী মা আখ্যা দিয়ে তিনি ভক্তির যে পরাকাষ্ঠা দেখিয়েছিলেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আজও ব্যঙ্গ বিদ্রুপ চলে। তবে সমালোচনা রয়েছে ৫ আগস্টের পর সেই মায়ের বিদায় ঘণ্টা বাজতেই রাতারাতি ভোল পাল্টে ফেলেন এই নেতা। খোলস ছেড়ে বেরিয়ে আসা রাশেদ হঠাৎ করে আবির্ভূত হন শহীদ জিয়ার কট্টর আদর্শবাদী রূপে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, সেই আদর্শ আমি মানি। গুঞ্জন আছে নিজের হাতে গড়া দল গণ অধিকার পরিষদে যখন ডালপালা মেলার সুযোগ পাচ্ছিলেন না, তখন স্রেফ ক্ষমতার লোভে তড়িঘড়ি করে নোঙর ফেলেন বিএনপির ঘাটে। আমজনতা তাই এই ডিগবাজির নাম দিয়েছে পল্টিবাজি। অভিযোগ রয়েছে নতুন দলে নিজের আসন পাকাপোক্ত করতে রাশেদ বেছে নেন এক মোক্ষম অস্ত্র, মিত্রদের চরিত্র হনন। সমালোচকরা বলছে নিজেকে বড় প্রমাণ করতে গিয়ে তিনি সমমনা দলগুলোর দিকেই বিষাদাগার শুরু করেন। কখনো জামায়াতে ইসলামীর গায়ে সেটে দিচ্ছেন জালেম তকমা। এই বাংলাদেশে বর্তমানে জামাত ইসলামের থেকে বড় জালিম আর কেউ নাই। আবার কখনো এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর দিকে ছুটছেন দুর্নীতির কাল্পনিক অভিযোগ। হাসনাত আব্দুল্লাহরা এখন শেখ হাসিনার মতন গলাবাজি করছে। হাসনাত আব্দুল্লাহ দুর্নীতি করে নাই, তাহলে তার এলাকায় যে প্রায় ৩৫০ কোটি টাকার অধিক উন্নয়ন প্রকল্পের নামে বাজেট নেওয়া হলো, এটা কি দুর্নীতি না? বাদ যাননি খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও। তার ব্যক্তিগত জীবন নিয়েও কাদা ছোড়াছুড়ি করতে দেখা গেছে এই নব্য আদর্শবাদীকে। বরং তিনি মামুনুল হক সাহেব একটা অপরাধে তিনি আসলে জড়িয়ে পড়েছিলেন। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আর রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, অন্য দলগুলোকে এই গালাগালি আর বিষাদগারের চূড়ান্ত প্রতিদানও তিনি পেয়ে গেছেন হাতে নাতে। মিত্রদের ঘায়েল করে শীর্ষ মহলকে খুশি করার পুরস্কার স্বরূপ তিনি এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী, তাও আবার একেবারে সচিব পদমর্যাদায়। তবে তার এই জাদুকরী উত্থান দেখে খোদ ছাত্রনেতারাই হতবাক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী পদে রাশেদ খানের নিয়োগ নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সাথে প্রকাশ্যেই তাকে মিথ্যা প্রোপাগান্ডার মেশিন তকমা দিয়েছেন তিনি। কষ্ট হয়, দুঃখ লাগে। তারেক রহমানের অবস্থা এতটাই বাজে হয়েছে, বিএনপির এতটাই খারাপ দিন চলে এসেছে যে রাশেদ খানের মতো একটা মৃত্যু প্রোপাগান্ডাবাজ এই সময়ের রাজনীতিতে সবচেয়ে ভিত্তিহীন ভাবে যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে নোংরামি করে, প্রমাণ ছাড়া গুজব ছড়ায়, এইরকম একটা গুজব মেশিনকে তারেক রহমান তার সহকারী বানিয়েছে।
এদিকে প্রবীণ রাজনীতিক কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ অলি আহমেদ বলেন, যখন রাশেদ খানের মতো একজন চাটুকারকে সরকারের সহযোগী বানানো হয় তখন বুঝতে হবে বিএনপির রাজনীতিতে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। সমালোচকরা আরও বলছে, পদ পাওয়ার আভাস পেয়েই হয়তো অহংকারে ঔদ্ধত্যের মাত্রা ছাড়িয়েছেন সম্প্রতি। বিএনপি যদি আওয়ামী লীগকে একটু ছাড় দেয় তবে এনসিপি নেতাদের রীতিমতো বঙ্গোপসাগরে ডুবিয়ে মারার কঠোর মন্তব্য করেছেন রাশেদ খান। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের ভয় দেখিয়ে রাশেদ খান আসলে কিসের ইঙ্গিত দিচ্ছেন? তার এমন বক্তব্যে আওয়ামী লীগের প্রতি এক ধরনের প্রচ্ছন্ন সমর্থন এবং তাদের শক্তিমত্তারই প্রচার দেখছে অনেকেই। শুধু তাই নয়, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলা শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনকেও বিতর্কিত করার চেষ্টা করেছেন এই নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দাবি করেন, এই বিক্ষোভ নাকি পূর্ব পরিকল্পিত এবং এর পেছনে শিবিরের উস্কানি রয়েছে। প্রশ্ন উঠেছে, পতিত স্বৈরাচারের জুজু দেখিয়ে তিনি আসলে কার এজেন্ডা বাস্তবায়ন করছেন? কার ইশারায় বিরোধী শিবিরের ঐক্যে ফাটল ধরানোর এই মহোৎসব চলছে? তা নিয়েও চলছে জল্পনা কল্পনা। কান পাতলেই শোনা যায় রাশেদের এই বিতর্কিত অতীত এখানেই শেষ নয়। সাবেক সহযোদ্ধারাই তার বিরুদ্ধে চাঁদাবাজি আর আর্থিক কেলেঙ্কারির পাহাড় সম অভিযোগ তুলছেন। আওয়ামী লীগের কাছ থেকেও নানা সুবিধা নেয়ার বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ব্যাংকে বড় ধরনের একটা আর্থিক কেলেঙ্কারি হয়েছে, যার মূলে রয়েছে এই রাশেদ যদি ব্যক্তিগত আক্রমণ হয় আপনি কি বিএনপিকে আক্রমণ করেন নাই? আপনি কি ডক্টর জাহিদুর রহমানকে আক্রমণ করেন নাই? দুই ধরনের ভুল হয়, একটা হচ্ছে ইচ্ছাকৃত ভুল আর একটা হচ্ছে অনিচ্ছাকৃত ভুল। চাইলেও কোনদিন ভারত হতে পারবে না, কিন্তু কারণ ভারত কোনোদিনই বিএনপিকে বিশ্বাস করবে না। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলো আপনাদের মাঝে শেয়ার করি। একে একে সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।